হ্যালো বন্ধুরা, দেখো খাসি মাংস চুস্তা দিয়ে চর্বি দিয়ে লাউ দিয়ে একটা মজাদার রেসিপি তোমাদের সামনে নিয়ে এলাম। দেখো লাউ আলু, লাউটা তো লাগবে, আর চর্বি তো নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা রসুন, আর এই যে টমেটো আর ধনে পাতা, আর আদা রসুনের সাথে দেবো একটু গরম মশলা। এই যে চর্বিতে সমস্ত কিছু আছে, খাসি মাংস যা যা হয় এই তেলে দিয়ে দিলাম, একসাথে দিয়ে দিয়েছি সব তেলে দিয়েছি নুন, চিনি, একটু গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, তেজপাতা। এবার একটু নুনটা দিয়েছি, কারণ বলেই তো দিয়েছি নুন দিলে একটু ভালো হয়, পেঁয়াজটা নরম হয়ে যায়, টমেটোটাও নরম হয়ে যায়। টমেটো আমি দিয়ে দেবো, আর পেঁয়াজ আদা রসুনটাকে পেস্ট করে রেখেইছি, তোমাদের দেখালাম। যেমন খাসি মাংস হয় অমনিই হবে, লাউ দিয়ে খাসি মাংস জল হয়, এটা লাউ আলুটা ছোটো ছোটো করে খাসি মাংস পেস্ট হবে। যে টমেটোটা দিয়ে দিলাম, এবারে মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে একটু গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি, ঠিক আছে, অল্প করে দিয়েছি, একবারে সব পেস্ট করে দিয়েছি, আদা পেঁয়াজ রসুন গোটা জিরে একটু গরম মশলা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর তোমার একটু নুন হলুদ আর গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা সমস্ত কিছু জল দিয়ে পেস্ট একটা গুলে রেখেছি, নুন হলুদ ধনে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একসঙ্গে গুলে পেস্ট করে রেখেছি, এটা দিয়ে দিলাম মশলার সাথে। খুবই সিম্পল রেসিপি, কিন্তু খুব মজাদার, খেতে খুব ভালো হয়। খাসি মাংস চুস্তা লাউ চর্বি দিয়ে, ঠিক আছে, খাসি মাংস ছাঁট যেটাকে বলে। এটা মশলাটা ভালো করে কষাবো, মশলার গা থেকে তেল ছেড়ে আসবে, তারপরে ওটা লাউ আর চুস্তাটা দেবো। মানে ওটা সিটি মেরেছি, প্রেসার কুকার আমি কিন্তু সিটি মারি, প্রেসারে করি আমরা একটু, নাহলে একটু শক্ত শক্ত ভাত থেকে খেতে ভালো লাগে না, আর আমাদের কলের জলটা একটু অত সেদ্ধ হতে দেরি লাগে, কড়াই হয় না, তাই প্রেসার কুকারেই আমি সেদ্ধ করে নিই, ঠিক আছে। তো প্রেসারে দিয়ে দিয়েছি লাউ চর্বি একসাথে সব দিয়ে দিয়েছি, নুন হলুদ হালকা দিয়েছি, বেশি দিইনি নুন হলুদটা, যাতে চর্বির সাথে লাউর সাথে ঢোকে। লাউ ছোটো ছোটো করে কেটেছি, চর্বি আর ওটা তো কাটায়, সবগুলো ছোটো ছোটো করে কেটে ধুয়ে একবারে প্রেসারে দিয়ে দিয়েছি, দিয়ে মশলা দেখো দিয়ে প্রেসারে সব সেদ্ধ করে নিয়েছি একসাথে। আলু লাউ চর্বিটা সব ধুয়ে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, এবং মশলা কষা হয়ে গেলো, এদিকে দিয়ে দিলাম। একদম সিম্পল ইজি রেসিপি, এর বেশি কিছু লাগে না, খাটুনি নেই, কিন্তু খেতে হেভি টেস্টি হয়, মজাদার রেসিপি কিন্তু। ব্যাস একসাথে ভালো করে মিশিয়ে নেব, খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে নামাবার আগে তোমরা পারলে শাহি গরম মশলা দিতেও পারো, আমি দিই না, কারণ সেনবাবু অতটা ঝাঁঝাল ওটা পছন্দ করে না, বলে টেস্টটাই চলে যায়, তো আমি বাটবার সময় দিয়ে দিয়েছি অল্প একটু। আর এই দেখো একসাথে সব মিশিয়ে দিলাম, মিশিয়ে নিয়ে এবার ঝোলটা আমার ফুটবে, খুব সুন্দর টেস্ট, একদম খাসি মাংসর একেবারে হুবহু যাকে বলে, খাসি মাংস জিনিস দিয়েই তো। তো এই দেখো হচ্ছে, আমার হয়ে এলো প্রায়, সেদ্ধ করা আছে, তো মশলাটাও তো ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে ধনে পাতাটা দেবো আর নামাবো, ব্যাস। আর তোমরা যদি চাও তো নামাবার আগে একটু শাহি গরম মশলাও দিতে পারো, যে গরম মশলা পছন্দ করো। এবার ধনে পাতাটা দিয়ে দেবো নামাবার আগে, ধনে পাতা তো ওটা তো সবাই জানো, ধনে পাতার গন্ধটাও বেশ ভালো লাগে, গার্নিশিংও ভালো, গন্ধটাও ভালো লাগে, ব্যাস একদম খুব ইজি সিম্পল রেসিপি। কিন্তু একটু খাসি মাংস চুস্তাটা একটু ভালো করে ধুয়ে নিতে হয়, ভালো করে ধুয়ে তারপর প্রেসারে লাউ আলুর সাথে সেদ্ধ করে নিতে হয়, ব্যাস একদম আমার রেডি লাউ চর্বি, খাসি মাংস চর্বি দিয়ে লাউয়ের তরকারি, একেবারে যাকে বলে দারুণ টেস্টি মজাদার। তাহলে অবশ্যই তোমরা বাড়িতে বানাবে এবং আমাকে জানাবে যে কেমন মজাদার লাগলো আমার এই লাউ চর্বি রেসিপিটা। দেখো কি সুন্দর মিলে মিশে একাকার হয়ে গেল ওরা লাউ চর্বি, দারুণ টেস্টি হয় কিন্তু। এদের মধ্যে খাসি মাংস সব কিছুই থাকে, খাসি মাংস ছোটো ছোটো মাংসও থাকে, মেটে থাকে, চর্বি থাকে, মাথা থাকে, জিভ থাকে, সব রকম, এটাকেই বলে তো খাসি মাংসের ছাঁট। সব কিছু ভুড়ি ভাড়া চামড়া সব কিছু দিয়ে একটা ব্যাস খুব মজাদার রেসিপি। ওকে বন্ধুরা, টাটা, থ্যাংক ইউ।